হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, ট্রেনে এই ছোটোখাটো জিনিসগুলো তোমরা কারা কারা কিনতে ভালোবাসো বলো তো? আমার তো খুবই ভালো লাগে, মানে আমি একটা ছোট্ট ক্লেচার হলেও কিনবো। এই এটা কি হচ্ছে? আমরা কি কথা বলছি ভিডিও? আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। গীতাদি আর মৌমিতাদি এইভাবে আমাদের ক্লাসটাকে মেনটেন করে। এই হচ্ছে আমাদের মহান ব্যক্তি পম্পাদি, কিছু না কিছু একটা ধামাকে নিয়ে আসেই। তো আমি ওখানেই বসি, আজকে একটু প্রবলেমের জন্য ওখানে বসিনি, মানে আমাদের হচ্ছে ফিক্সড জায়গা, আমরা ওখানেই এসেই বসবো। আর এই যে আমার আর এক বান্ধবী, যার জন্য আমি অলওয়েজ জায়গা রাখি কিন্তু জায়গা পাই না, সেটা পরের কথা। আমাদের ব্যাচের মধ্যে সব থেকে পপুলার একজন ব্যক্তি হচ্ছে দেবিকাদি। দেবিকাদিকে না দেখালে হয়তো আমার ব্লগটা অসম্পূর্ণ হয়ে থাকবে। দেবিকাদির এই ডান্সটা কিন্তু একদম পপুলার একটা ডান্স, মানে অসাধারণ। এই যে ডান্সটা দিচ্ছে, তোমরা একটু লাইক কমেন্ট করো প্লিজ। না, এটা হচ্ছে, আমি এটা কথা বলি, তোদের ব্যাচে এনার্জিটা না চলে এসেছে। এই 3 নম্বরে 3টে যে ক্লাস হলো না, তোরা যে হোম টাস্ক নিয়েছিস, যেভাবে কাজ দেখিয়েছিস, অন্যান্য ব্যাচও করেছে, করে নিয়ে বলবো না, কিন্তু এগিয়ে আছে, এই ব্যাচ এগিয়ে আছে, এগিয়ে আছে, এগিয়ে আছে, এগিয়ে আছে। যেটা বলার বলে দিয়েছি। চাঁদা তুলে নিয়ে সবার কাছ থেকে 2 টাকা করে। তো ওরা সব খাচ্ছে, দাদাও ওদিকে খাচ্ছে, আর পোষণ ওদিকে মাথা ঘুরিয়ে রয়েছে, অর্পিতাদি বক বক করছে। সবাইকেই তুলছি আমি, মানে এক মোটে লজ্জা নেই মহিলাগুলোর, ঠিক আছে? এতটা নির্লজ্জ আমরা দাঁড় করায়, তোমরা বুঝতে পারছো? হ্যালো গাইস, দেখো আমরা একটু বললো না, কখনো সাধলো না, দেবিকা কিছু খাবি, কিচ্ছু সাধে নেই, ঠিক আছে? না সেদেই আরে ব্লগে মিথ্যা কথা বললেই তো তাহলে ফেমাস হওয়া যায়। ব্লগে যত মিথ্যা কথা বলতে হয়, এখন মুখখানে একটু কম ফোলাও, মুখ দেখো। এই যে আলুর দম মারাত্মক লেভেলে। কই আমরা তো বললি না একটু খাও। তুই যদি 1 কিলোমিটার দূরে বসো, দেবী তুমি খাও একটুখানি, দেখো কত সুন্দর হয়েছে। তুমি যা চটকাইছো আমাদেরকে খাইতে ইচ্ছে করতেছে না। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সবাই একটু কলকা প্র্যাকটিস করছিলাম। কলকাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। এটা কে করেছে? আর্টিস্ট। জ্যাম তো করে দিয়েছে, জ্যাম তো করে দিয়েছে। আমি এই ফুলটা সামনে দিন তোমাকে শিখিয়ে দেবো, ঠিক আছে? ফাইনালি আবারও একটা গিফট ওর থেকে পেয়ে গেছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমি আবার নতুন করে আমার আর্টিস্টের আলাদা করে আমি আর কিছু বলতে পারছি না, অলওয়েজ ভালো কাজ করে। আর এই এত সুন্দর কাজ যে করতে পারে, যে সে কত ভালো কাজ করতে পারে তোমরা বুঝতেই পারছো। আমার কলকা ব্যাচের স্টুডেন্ট আজকে এত সুন্দর আমাকে গিফট করেছে, আর থ্যাংক ইউ আমার আর্টিস্ট। আমি এটা ভাবতেও পারিনি যে আমি এত ভালো করতে পারবো, আমি কিছুই জানতাম না। আমি একদমই দাদার কাছে এসে, মানে দাদা জোর করে করে করিয়ে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। থ্যাংক ইউ দাদা। আর এটা আর্টিস্টের পাওয়া গিফট, যাকে রেডি করে এরকম গিফট পাওয়া যায়। খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।